এখনই শেষ করে দেবো। আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু না না, আমি তোকে এখন হত্যা করবো না। তুই যেমন করে সুজনের পিঠে চাবুকের পর চাবুক মেরেছিস, আমিও ঠিক তেমনি ভাবে সেই চাবুকের পর চাবুক মেরে তার বদলা নেব। সুজন, তাই যাচ্ছি ভাইজান। মারামারিটা একটু বেশিক্ষণ করতে হবে। এবার তুই আমার হাতের চাবুকের আঘাত সহ্য কর শয়তান। সোনারপুরের প্রজাদের উপর কোন অত্যাচার করবি কিনা? তুমি আমায় ক্ষমা করে দাও। কেমনি ভাবে আমার আব্বা যা তোর কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিল তার জীবন ভিক্ষার জন্য, কিন্তু কিছুতেই ক্ষমা করিস না। অল ইন্ডিয়া দেখলো, অল ইন্ডিয়া আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। আমি কান ধরে বলছি, আর কোনদিন আমি ওই সোনার গায়ে গিয়ে সাধারণ মানুষের প্রতি কোনো অত্যাচার করব না। আমাকে ক্ষমা করে দাও বিপ্র, আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দেও। তুই ক্ষমা পাবি না শয়তান। তোকে ক্ষমা চাইতে হবে ওই রৌদ্র সর্দারের কাছে, ওই রৌদ্র সর্দারের কাছে। সর্দার, তুমি আমাকে ক্ষমা করে দাও। সর্দার, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বিক্রম, তুই দুশ্মনকে ক্ষমা করিয়ে দে। আর যদি কোনদিন আমার গ্রামে এসে আমার মা বইদের ইজ্জত দিয়ে সিনেমিনি খেলো, আজ ক্ষমা করলেও ওই অভিনয়টা এঁকে দিয়ে ও দেখ থাক, সেদিন তোমাকে আমি ক্ষমা করব। তোমাকে আমি ক্ষমা করব। এই কথা ওজন বই দিলে আমি ওজন লিখে আমি বলতাম। ঠিক আছে, আমি বলতো সর্দার, তুমি আমাকে ক্ষমা করে দাও সর্দার। তুমি আমাকে ক্ষমা করে দাও সর্দার। তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই টুকরায় বই দিলে সর্দার বলো। ঠিক আছে বিক্রম তুই ক্ষমা করে দে। বিক্রম তোকে ক্ষমা করিয়ে দে। আর শোনাবে ধন্যবাদ। তাহলে ওই মুসা জানি না এখন বই দিচ্ছেন তবে কইবো। এটা আমাদের মুসা না। তোমার দুশ্মনকে ক্ষমা করে দে। আর কোনদিন যদি আর তুমিও মনে রাখো, আর কোনদিন যদি এই সোনার গায়ে এসে প্রজাদের উপরে কোন অত্যাচার করো, আজ তোমাকে ক্ষমা করলে সেদিন আমার হাত থেকে তুমি রেহাই পাবে না, আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। চলো চলো সর্দার, আমরা ঘরে আমি ঘরে দেবো। এই বেঈমানের প্রতিশোধ আমি না দিলে এই বেঈমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, আমার নাম আদিল। তুমি এতগুলো সৈন্য আমাকে কথা দিয়ে গেল, সোনার গা আক্রমণ করবে। ওই সোনার গা তারা আক্রমণ করবে। ওরা যে ঠিক মতো কাজ করছে না,
দিলাম ওরা যে ঠিক মতো কাজ করছে না, এর কারণ কি? এর কারণ কি? কোথায় 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 বান্দা? কোথায় বান্দা? আদেশ করুন যাব না। আদেশ করুন যাব না। সেনাপতি দুর্জন খাকে এখানে পাঠিয়ে দাও। সেনাপতি দুর্জন খাকে এখানে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি। তাই যাচ্ছি। আপনি আমার কাছে অপরাধ করেছেন। আপনি আমাকে কথা দিয়েছিলেন ওই সোনারগা আপনি আক্রমণ করবেন, কিন্তু কোথায় গেল সেই আপনার সেই প্রতিশ্রুতি? কোনো চিন্তা করবেন না জাহাপনা। আপনি তার জন্য কোনো চিন্তা করবেন না জাহাপনা। আদিল খাঁ যখন গিয়েছে তখন নিশ্চয়ই একটা ব্যবস্থা করে ফিরে আসবে। এই সংবাদ আদিল খাঁ সোনারগাঁয়ের সংবাদ কি? আর তার সঙ্গে আমার মনিরার সংবাদ। জাহাপনা, আমি ওই সোনারগাঁয়ে গিয়েছিলাম রহমত আলীর বাড়িতে ওই শয়তান সুজনকে বন্দী করতে। কিন্তু গিয়ে দেখি বিক্রম ডাকাত সে আমাকে বন্দী করতে দেয়নি, আর মনিরার সংবাদ জানাও যায়নি। আমার মনে হয় ওই শয়তান সুজন মনিরাকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ জাহাপনা, ওই শয়তান মনিরাকে লুকিয়ে রেখেছে। ওই শয়তান সুজনকে ধরে কৈফিয়ত চেয়েছিলাম, কিন্তু ওই বিক্রম ডাকাতের জন্য তা সম্ভব হয়নি। বিক্রম তুমি কার কাছে? তার মাথাটা কেটে আনতে পারলে না এই রাজ দরবারে? বিক্রম হ্যাঁ জাহাপনা, ওই শয়তান সুজনকে ধরে কৈফিয়ত চেয়েছিলাম, কিন্তু ওই বিক্রমের জন্য সম্ভব হয়নি। বিক্রম তুমি তার মাথাটা কেটে আনতে পারলে না? অপদার্থ কথাকার। সামান্য একটা ডাকাতের কাছে বারবার তোমার মাথা নত করতে লজ্জা করলো না? আমি সর্বশক্তি দিয়েও তাকে ধরতে পারলাম না আব্বাজান। আমার মনিরার সংবাদ পেয়েছিলে? হ্যাঁ জাহাপনা, ওই বিক্রম ডাকাত বাধা না দিলে সুজনকে বন্দী করে মনিরাকেও সঙ্গে করে নিয়ে আসতাম জাহাপনা। মনিরাকেও সঙ্গে করে নিয়ে আসতাম। আর এত বড় সাহস যে আমারই রাজ্যে বাস করে আমারই মনিরাকে লুকিয়ে রেখেছে। দুর্জন খাঁ, আমার আদেশ সৈন্যদের মাঝে জানিয়ে দাও, আমি তাড়াতাড়ি ওই রাজপ্রাসাদ আক্রমণ করব। সোনারগাঁ আমারই রাজ্যে বাস করে আমারই মনিরাকে লুকিয়ে রেখেছে। দুর্জন খাঁ, আমার আদেশ জানিয়ে দাও ওই সমস্ত সৈন্যদের মাঝে আমি ওই সোনারগাঁ আক্রমণ করব। তারপর তাকে বন্দী করে নিয়ে আসবো এই রাজ দরবারে। আমি নিজে হাতে তার কঠোরতম শাস্তি দেব। আজ আমি সোনারগাঁ আক্রমণ করব। আমিও দেখব সে কত বড় বীর। আদিল খাঁ, তুমিও যাও, আর অপেক্ষা করো না। ওই সোনারগাঁ আক্রমণ করো। আজই সোনারগাঁ আক্রমণ করো। সর্বপ্রথমে
বিক্রম ডাকাতকে ধরো সর্বপ্রথমে ওই বিক্রম টাকাকে ধরো আর কাছে কৈফিয়ত চাইবো সর্বপ্রথমে ওই বিক্রম ডাকাত তার কাছে কৈফিয়ত চাইবো আর কৈফিয়ত না দিলে আর কৈফিয়ত না দিলে এই শয়তানের বাচ্চাকে আমি জানতো ওই শয়তানের বাচ্চাকে আমি জ্যান্ত কবর দেব এই অমর খাজো পর্যন্ত এই অমর খাজো পর্যন্ত আর কাছে প্রশ্নটা স্বীকার করে আরো কাছে প্রশ্ন তো স্বীকার করে না আজও করবে না আজও করবে না আজও করবে না। আজও করবে না আমি ছুটে চললাম মনিরার সন্ধানে আমি ছুটে চললাম মনিরার সন্ধানে হ্যাঁ ওই কথা বলি আমি ছুটে চললাম মনিরার সংবাদে সন্ধানে আমি ছুটে চললাম ওই মনিরার সন্ধানে একদম নরম তুই তো ভিলেন